প্রায় সাড়ে 8 লাখ টাকা মাটির নিচে, 8.5-এর উপরে আর কি মাটির নিচে টাকাটা পড়ে আছে। কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাস্তার পাশে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মসজিদ দাঁড়িয়ে রয়েছে। আমরা চলাচল করব কিন্তু মসজিদ চলাচল করবে না। মসজিদটা সেই এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে, সেই কিয়ামত পর্যন্ত এই মসজিদটি থাকবে। কিন্তু দেখতে পাচ্ছেন মসজিদের ছাদ নেই, শুধু পিলার দাঁড়িয়ে রয়েছে। সেই কতদিন সেই পিলার দাঁড়িয়ে থাকবে এটা আসলে বলা বাহুল্য। এটা আপনাদের কাছে এটার ফায়সালা নিব। সেটি হচ্ছে এই মসজিদটা তৈরি করা হয়েছে একটি পরামর্শ সাপেক্ষে, যে এই মসজিদটা ছাদ ঢালাই হবে। কিন্তু কে বা কারা, কোনো এক ব্যক্তি, মান্য কোনো ব্যক্তি, এই এলাকার নাম বলবো না, তো উনি এই মসজিদটা দিতে চাইছিল যে এই মসজিদটি উনি ছাদ করে দিবে। বিধায় এই গ্রামবাসী যত যারা আছে গরিব, যারা গরিব সাধারণ পরিবার, এই গ্রামটা আসলে কিন্তু গরিব পরিবার, তো সাধারণ পরিবার, তো এরা নিয়ত করছে যে এরা মানে মসজিদটা যেন ভালো মতো হয়। কিন্তু তার কথাতে উনি বলছে যে আমি 2-3 তলা পর্যন্ত আমি এটা সহজে করব। তো সেই পরিপ্রেক্ষিতে এরা আশা করে অনেক টাকা এখানে ব্যয় করে ভীমের নিচে, মানে মাটির নিচে না হলেও আনুমানিক প্রায় সাড়ে 8 লাখ টাকা মাটির নিচে, 8.5-এর উপরে আর কি মাটির নিচে টাকাটা পড়ে আছে। কিন্তু এখন এই মুহূর্তে ছাদ হচ্ছে না। তো এটা আমার মনে হয় তিনি করে দিবে না। তো এখন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যে বা যারা এই মুহূর্তে ফেসবুক অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা যদি দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দেন, আমার মনে হয় যারা 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 দেখবে তারা যদি এটা শেয়ার করে দেয়, যারা ভিডিওটা দেখে, আমার মনে হয় তারা এই এই ঠিকানায় এই মসজিদে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিবে। নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে। তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের আয়নাল চাচা, পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজাদ মামা। এরা এই মসজিদের কমিটির সদস্য। তো ইনি আগে এই মসজিদটি চালাইতো, মানে মুয়াজ্জিম হিসেবে অনেকদিন ছিল। তো কিন্তু মসজিদে পানি আসলেই, যদি পানি আসে ছাদে করে মসজিদ ধুয়ে যায়। তো আপনাদের মনে হয় কষ্ট লাগবে কথাগুলো শুনে। যদি আপনাদের হৃদয় যদি অনেক নরম থাকে, আমার মনে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই মসজিদ নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি পারেন লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর কি কি আপনাদেরকে বললে এটা মীমাংসা এবং খোলাসা আপনাদেরকে বলতে পারবো। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।